শুভ সকাল, শুভ নববর্ষ। প্রত্যেককে জানাই শুভেচ্ছা নববর্ষের। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো কি থাকবো, মুখে বলছি ভালো আছি, জানি না কতটা কি ভালো আছি। ময়দাটা মেখে নিচ্ছি সকালবেলায়। এই যে মটর সেদ্ধ হয়ে গেছে, করব ঘুগনি আর লুচি। এই কারণেই বললাম যে মুখে বলছি ভালো আছি, তার কারণ হচ্ছে গিয়ে সকাল সকাল চারখানা বলতে আমাকে আদর করলো। জানি না, কদিন ধরেই দেখছি ঘরে উড়ছিল, বুঝতে পারিনি কোত্থেকে আসছে কোত্থেকে আসছে। আজকে যখন আমি একদম সোফার পাশে গিয়ে ঝ্যাঁটাটা নিয়ে দাঁড়িয়েছি ঝাঁট দেবো বলে, তখনই আমার পায়েতে এসে চারজন একসঙ্গে হামলা। যন্ত্রণায় জ্বলে পুড়ে গেলাম। তারপর খানিকটা কেরোসিন তেল দিতে তবে ঠান্ডা হয়ে গেল। কোথায় আজকে বর আসছে বাড়িতে, তাকে একটু আপ্যায়ন করব, তাকে একটু ভালো মন্দ খাওয়াবো, তা নয় আমাকে এই করতে হচ্ছে সকাল সকাল। ভালো লাগে কারুর বলো তো? এত বিরক্ত লাগছে না, কি বলবো, পাটা ফুলে গেছে। চলো দেখি, সারা দিনের এইবার পর্ব শুরু হলো সকাল থেকে। তোমাদের সঙ্গে এখান থেকেই, রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো সারাদিন কি করি, এই ব্লগেই তোমরা পুরোটা দেখতে পাবে। শুভ পয়লা বৈশাখে স্নান রেডি, এইবার রান্নার দিকে যেতে হবে। জলখাবারটা করেছি, শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ। আমার মেয়ে হাসছে, তার কারণ সকালবেলায় চারখানা বলতে আমাকে কামড়েছে, শরীরটা খুব খারাপ লাগছে। আর দেখো এই শ্বশুরবাড়ি চললো, শ্বশুরবাড়ি চললো। এবেলা শ্বশুরবাড়ি থাকবে, বিকেলের দিকে আবার চলে আসবে। যাচ্ছে শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে, চলে এসেছে যদিও 7 মাসে। আজকে যাচ্ছে পয়লা বৈশাখ, শ্বশুর শাশুড়িকে একটু প্রণাম করে আসবে, তাদের একটু আশীর্বাদ দরকার তো। জামাই আসছে নিতে, বিকেলবেলা তাড়াতাড়ি চলে আসবি। চলো চলো, হ্যাঁ সেইটাই তো, দাদা তো এসেছিল তো, দাদার সঙ্গে বেরিয়ে গেলেই তো হতো। প্রলয় এসে গেছে, হ্যাঁ প্রলয় বেরোচ্ছে বলে। সাবধানে যাবি। রান্না করব পটল চিংড়ি আর মাছ করব। মেয়ে তো চলে গেল শ্বশুরবাড়ি, ও এবেলাটা ওখানেই থাকবে। আর বিশেষ কিছু করব না, শরীরটা একদমই ভালো নেই। কাল থেকে এমনিই শরীরটা খারাপ ছিল। ভাতটা বসিয়ে দিয়েছে এখানে, ভাতটা হোক। কত মশাই এখনও এসেও পৌঁছয়নি, তাই এখনও লুচিগুলো সব ভেজে উঠতে পারিনি। আসুক তারপরে দেখি, ততক্ষণে আমি তরকারিটা কেটে নিই। এই টেবিল ক্লথটা কেমন হয়েছে বলো তো? এই টেবিল ক্লথটা আজকে পাতলাম, পয়লা বৈশাখ। একটা নতুন চাদর ফাদর যখন পাতি বিছানাতে, তখন মনে হয় যেন খাবার টেবিলটাকেও একটুখানি গুছিয়ে নিই, তাই এই টেবিল ক্লথটা পাতলাম। আর এইটা দেখো, গাছের দুটো মাত্র আম হয়েছিল, এই দেখো একটা পড়ে গেছে আজকে। যাক, পয়লা বৈশাখ একটু টকের মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে। মাছটা ভেজে নিয়ে পটলটা এই তেলেতেই ভেজে তুলে নেব। কিছু কিছু সময় আসে জানো তো, আজকে আমার মনে হচ্ছে বলতাটা কামড়েছে, খুব কষ্ট হচ্ছে আমার, সত্যিই তাই, খুব কষ্ট হচ্ছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই ভাবছি, আজকে বলতাটা কামড়েছিল বলে কিন্তু সকাল সকাল আমার অনেক কিছু আমদানিও হয়েছে। যাই হোক, কিছুর মধ্যে তো কিছু ভালো আছে। চিংড়ি মাছগুলো মেয়ে আমার বেছে দিয়ে গেল, বললো মা সরো, আমি বেছে দিয়ে যাচ্ছি, তুমি রান্নাটা শুধু করে নাও। আমদানি কি হয়েছে জানো তো, মানে জীবনে ধরো আজকে 34 বছর আমার বিয়ে হয়েছে, 34 বছরে আমি পেয়েছি অনেক কিছুই সবার কাছ থেকে, কিন্তু যে মানুষটা কোনো দিন হাতে করে কোনো জিনিস নিয়ে এসে দেয়নি, সবসময় টাকা দিয়ে দিয়েছে, কিনে নাও তোমার পছন্দ মতো। এই দেখো, আজকে সেই মানুষটা নিজের হাতে করে যখন এই ছেলের জন্যে, তারপরে জামাইয়ের জন্যে গেঞ্জি কিনে নিয়ে এসে দিচ্ছে, আমার নাইটি কিনে নিয়ে এসে দিয়েছে, আমার আর মেয়ের এই জিনিসগুলো না, এই ছোটো ছোটো পাওনা, অথচ এত আনন্দের জিনিস। আমি বললাম যাক, কিছুর মধ্যে তো কিছু ভালো হয়েছে, এই বা কজন পায়। দুপুরবেলা সবে একটু শুয়েছি,
মেয়ে ফোন করে বলল, মা তোমার পার্সেল এসছে। আমি বললাম তুই আমায় জ্বালিয়ে খাবি। বলছে ওটা আমার নয়, তোমারই। আমি অর্ডার করে দিয়েছিলাম, তাই কী করবো, দৌড়ে গিয়ে আবার নিয়ে এলাম। দেখো কি নিয়েছি, খুব শখের জিনিস আমার। একটা ছেলের 10টা হলেও কোনো অসুবিধে নেই এতে। দাঁড়াও দেখাই। এই দেখ কেমন হয়েছে বলো তো। ব্যাগ আমার ভীষণ পছন্দের জিনিস। আর আমি গায়ে চাদর দিয়ে আছি কেন? ওই যে ওনার দৌলতে। ভাবছো এই গরমে আমি পাগল হয়ে গেছি? পাগল হয়ে যায়নি। আমাদের তা তো সয় না, বা তো সয় না। দেখো কেমন হয়েছে বলো তো। বেশি দাম নেয়নি কিন্তু, দেখেছো? বেশ সুন্দর হয়েছে তো ব্যাগটা। আবার ভাবলাম কত কি দিয়ে পাঠিয়েছে মনে হয়। এই দেখো বেশ অনেকটা জায়গা আছে ব্যাগের মধ্যে, টুকটাক জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে। ভালোই হয়েছে, বেশি দাম নেয়নি। কত বললো? 89 টাকা এটা দাম। কেমন হয়েছে বলবে তোমরা, ঠিক আছে? এটা 89 টাকা দাম নিয়েছে। দেখো একটা সুন্দর ব্যাগ, খুব সুন্দর ব্যাগটা। আর কালো ব্যাগ আমার ভীষণ পছন্দের। তোমরা কিন্তু সবাই বলবে কেমন হয়েছে, ঠিক আছে? দেখো নতুন খাতা করতে আমি আর যেতে পারিনি, একটা দোকানেই ছিল। কর্তামশাই গিয়েছিল। এই দেখো লাড্ডু দিয়েছে। প্রত্যেক বছরই লাড্ডু দেয়, খুব সুন্দর টেস্টি লাড্ডু, আর খুব ভালো খেতে। আর এদিকে যেতে পারিনি এই কারণে, আরও পাটার তো অবস্থা খারাপই, তারপর আবার কিছু মানুষ আসছে আজকে বাড়িতে, তারা রাত্রে খাওয়া দাওয়া করবে এখানে। এই যার জন্য মাটনটা ম্যারিনেট করে কর্তামশাই রেখে দিয়েছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। দিয়ে বললো যে আজকে আর কিছু করতে হবে না, মাটনের ঝোল আর ভাত, ব্যাস। রুটি করতে যেও না, কারণ অতগুলো মানুষের রুটি একসঙ্গে করতেও পারবে না, অসুবিধেও আছে অনেক। যাওয়া হলো না যার আমার পয়লা বৈশাখের নতুন খাতা করতে। পায়ের ব্যথার জন্যে প্রচণ্ড ব্যথা হয়েছে। কর্তামশাই গিয়েই পয়লা বৈশাখের সমস্ত কিছু সব নতুন খাতা করে এসেছে। শরীর ভীষণ খারাপ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব 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 ভালো থাকে, সারাটা বছরে যেন তোমরা সবাই খুব ভালো থাকো।